ক্লাস 9 গণিতের অনুশীলনী 2.5 এর কোয়েশ্চন নাম্বার 16 যেটা লাস্ট প্রশ্ন অনুশীলনী ঠিক আছে। তো এটার মধ্যে দেখো দুইটা প্রশ্ন দিছে, কইছে যে আয়তনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয়ের সম্ভাব্য রাশিগুলি কি হতে পারে যার আয়তন নিম্নরূপ, অর্থাৎ দেওয়া আছে দুইটা প্রশ্ন। চলো সমাধান করলে আমরা। তো প্রথম এক নম্বর প্রশ্নটার আয়তন দেওয়া আছে, দেখো যে আয়তন কইছে 3x² - 12x। আমরা কইছে এই এটা সমাধান করিয়া এটার মধ্যে তিনটা উৎপাদক বার করতাম, যে উৎপাদকগুলো কেতে হইব দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। কেন? কারণ যদি আমার যে কোনো কিছুর আয়তন দিয়ে দিই বা গণকের আয়তন হয়, তাহলে গণকের আয়তনের সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা, ঠিক না? তো এটার যদি সমাধান করতে লাগে প্রথমে আমরা সলিউশন দিব, ঠিক আছে? সলিউশন বা সমাধান দিয়ে লিখবা যে দেওয়া আছে দেওয়া আছে প্রশ্নের মধ্যে যে আয়তগণের, ঠিক আছে, আয়তগণ দিছে। তো আমরা লিখবো যে আয়তগণের আয়তন সমান দেওয়া আছে, কিতা দেওয়া আছে যে 3x² - 12x, ঠিক আছে? তো এটার আমরা সমাধান করিয়া আমরা কিতা করতে লাগবো, দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা বার করতাম। তো আয়তগণের আয়তন সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা, ঠিক আছে? আয়তগণের আয়তনটা সূত্র হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। তখন এটা সমাধান করলে দেখো এখানে 3x² আছে, এখানে 12x আছে, এই দুইটার মধ্যে আমি 3x কমন নিতে পারি। কেন? কারণ এখানে দুইটা x আছে, এখানে একটা x, তো একটা x কমন নেওয়া যায়। তো 3 দিয়ে ভাগ যাইব আর 3 দিয়ে 12 ভাগ যাইব, এই কারণে আমরা 3x কমন নিতে পারি। যদি কমন নিই দেখো 3x আছে, তো এখানে 3x দুইটা, তো 3x একটা আই গেছে, তো এখানে আরেকটা x থাকবো মাইনাস এখানে আছে 12, তো 3 দিয়ে 12 রে ভাগ দিলে ভাগফল কত আইব 3 4 12, অর্থাৎ দেখো 3 4 12 আইছে, মাইনাসের জায়গায় মাইনাস, x আছে x আই গেছে, ঠিক আছে? তো আমি এখানে রাশি কিতা পাইছি দেখো 3x কথার অর্থ কিতা, 3x কথার অর্থ হলো গিয়া 3 × x, অর্থাৎ 3 একটা x একটা আর একটা x - 4, ঠিক আছে? x - 4, অর্থাৎ আমি এখানে তিনটা রাশি পাইছি। অতএব দেয়া লিখে লইম যে সম্ভাব্য, প্রশ্নের মধ্যে কইছে আমারে, প্রশ্নের মধ্যে কিতা কইছে যে উচ্চতা নির্ণয়ের সম্ভাব্য রাশিগুলি কি হতে পারে এটা বার করতাম। তো আমরা লিখবো সম্ভাব্য রাশিগুলো সমান দিয়া, ঠিক আছে, বা ক্রমে দিয়া নিচে লিখবা যে দৈর্ঘ্য, যেহেতু এখানে কোনো কিছু নির্দিষ্ট উল্লেখ করা নাই বা কোনটা বড় কোনটা ছোট, আমি তো নির্দিষ্ট এখানে যেহেতু চলক আছে, সহগ আছে, ধ্রুবক সব কিছু মিলাইয়া আমরা তিনটা মান পেয়েছি, তাহলে আমি এখানে যেটা সংখ্যা সহগ আছে এটার আমরা দৈর্ঘ্য ধরতে পারি, কারণ দৈর্ঘ্য সব থেকে বড় থাকে, দৈর্ঘ্য লেখমো 3, ঠিক আছে? একক লেখমো, যেহেতু এখানে কিছু নাই। একক মানে কি, একক হইল গিয়া যে 3 মিটার 3 সেন্টিমিটার 3 কিলোমিটার যে কোনো কিছু একটা হইতো, তাহলে একক লেখমো। একক যেহেতু কিছু উল্লেখ করা নাই আমরা একক লিখতে পারি। তারপর লিখমু যে প্রস্থ সমান লিখে লইমু x একক, আর উচ্চতা লিখে লইমু আমরা এটা কিতা আছে x - 4 একক, ঠিক আছে? বুঝছো আশা করি। এরকম যদি পরীক্ষায় হয় তোমরা লিখবাই। রোমান 2-তে দেয়া দিছে, দেখো রোমান 2 এখানে লিখে লইমু। রোমান 2-তে আয়তনই দিয়া দিছে, আয়তনটা হইছে গিয়া 12ky², তারপরে আছে প্লাস 8ky, তারপরে আছে -20k, ঠিক আছে? -20k। এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, এটারে আমরা কিছু মানে যেহেতু তিনটা পদ রাশি আছে, তিন পদ রাশিটার মধ্যে কিছু কমন আছে। কমন কিন্তু দেখো এটার মধ্যে 12 আছে, 12 আমরা এখানে 8 আছে, এখানে 20 আছে, তো 12 আমরা সাইড দিয়ে ভাগ দিতে পারি, 8 সাইড দিয়ে ভাগ দিতে পারি, 20 সাইড দিয়ে ভাগ দিতে পারি, অর্থাৎ তিনটা সংখ্যার আমরা সাইড দিয়ে যদি যেহেতু ভাগ দিতে পারমু, তার মানে এখানে সাইড কমন আছে। তারপর এখানে কে আছে একটা, এখানে কে একটা, এখানে একটা, তার মানে কেও কমন হইব, কারণ তিনটা পদের মধ্যে আছে। কমন মানে কি, তার সাধারণ যেগুলা সব পদের সঙ্গে থাকে। তো এটার আমরা প্রথমে সলিউশন দিয়ে তোমরা লিখবা যে দেওয়া আছে আয়তন লিখে লইবা, আয়তগণকের আয়তন, শুধু আমি আয়তন লিখতেছি, ঠিক আছে? আয়তগণকের আয়তন বা খালি আয়তন লিখলেও আমরা পারবো। কিতা লেখা আছে যে 12ky² + 8ky - 20k, ঠিক আছে? তো এটার আমরা সমাধান করতে লাগবে। সমাধান করতে হলে সমাধান করে কিতা পাইতাম, আমার প্রশ্নতে কইছে যে সম্ভাব্য রাশিগুলির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি হইতে পারে। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বার করতে হলে আমরা এখানে দেখো 12, যেহেতু কমন কিতা নিতে পারি, আমি আগেই কইছি তিনটা পদের মধ্যে 4, আর এখানে কে সবগুলাতে আছে, তো কে কমন নিতে পারি, তো 4 × k হইব গিয়ে 4k। এখন দেখো 4 দিয়ে 12 ভাগ দিলে ভাগফল কত হইব 3, তো 3 4 12, এখানে কে আছে, কে আই গেছে, তো এখানে রয়েছে y²,
এখানে আছে প্লাস, ঠিক আছে, এখানে 8 আছে, ঠিক আছে 8, তো সাইড দিয়ে 8 রে ভাগ দিলে ভাগ করলে 2 কে, তো এখানে আই গেছে, রয়েছে কিতা ওয়াই, আর এখানে কিতা আছে মাইনাস, ঠিক আছে, তো মাইনাস হইতে এখানে প্লাস আছে, এখানে মাইনাস, তো প্লাসে মাইনাসে হইব গিয়ে মাইনাস, ঠিক আছে। এখন দেখো মাইনাস দিলে 20 কে, তো সাইড দিয়ে 20 রে ভাগ দিলে ভাগ করলে 5 4 5 20, তো কে আই গেছে। এখন দেখো আমরা যেহেতু এটার মাত্রা কি আছে 2 আছে, ঠিক আছে, মাত্রা মানে সূচক, তো সূচক যদি 2 থাকে এটা আমরা জানি দ্বিঘাত সমীকরণ, আর 3 পদ রাশি আছে, তো দ্বিঘাত সমীকরণ আমরা উৎপাদক বিশ্লেষণ কেমনে করে এটা আমরা জানি অলরেডি, তোমরাও জানো আশা করি, যে কারণ এই ভিডিওর মধ্যে অনুশীলন 2.5 এর মধ্যে যত সব অঙ্ক করাইছি সবগুলোর মধ্যে আমরা কিছু অভেদ ব্যবহার করছি। আর ক্লাস 8 এর মধ্যে তোমরা করছো নিশ্চয়ই, একটা পার্ট আছিল কোয়েশ্চেন চ্যাপ্টার নাম্বার মনে হয় 14, ঠিক আছে, 14 নম্বর পার্ট ক্লাস 8 এর গণিতে এই বইয়ের মধ্যে আসছিল একটা পার্ট, এই পার্টের মধ্যে বিভিন্ন প্রকার উৎপাদক বিশ্লেষণ আমরা করছিলাম, ঠিক আছে। তো ক্লাস 8 এর ভিডিও, অর্থাৎ ক্লাস 8 এর যে গণিত আছে প্রত্যেকটা অঙ্ক ক্লাস 8 গণিতের আমি সমাধান করছি, ইউটিউব চ্যানেল আছে, তোমরা যারা দেখছো না তোমরা শুধু সার্চ করিও, তোমরা যারা দেখছো না অর্থাৎ তোমরা ভাই বোন যদি তাকে ক্লাস 8 এ পড়ে তাহলে তারা হইতে পারো কিতা হইতে পারো যে তোমরা দেখতে পারো স্যারে করাইছে কিতা, কিভাবে খুঁজবা, ইউটিউবে তো গিয়ে খুঁজতে লাগবো, তোমরা শুধু লিখবা যে ক্লাস 8 ম্যাথ বাই ভবতোষ স্যার বা ভবতোষ স্যার গণিত, ঠিক আছে, যেহেতু আমার নাম ভবতোষ, ঠিক না, তো ভবতোষ স্যার গণিত লিখলেই তোমরা পাইলেবা, তো চ্যানেলের নাম পাইলা বা ফটো পাইবা, তোমরা দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে। আর আমরা তো দেখলে ক্যামেরার মধ্যে যেরকম আমরা চ্যানেলের মধ্যে এরকমই দেখতে পাইবা, ঠিক আছে। যাই হোক, এটা দেখো, এটার যদি সমাধান করি আমরা কিতা পাইমু, এখানে 4k জায়গায় থাকবো, আমরা এখানের মধ্যে আমরা উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ মধ্য রাশিটারে বিভাজন করবো বা মিডিল টার্ম স্প্লিট করবো। স্প্লিট করতে হলে কিতা করতে লাগে, প্রথমে এখানে 3 আছে, এখানে 5 আছে, তো 3 পাশে আমরা পূরণ করতে লাগবো, 3 পাশে কত, 3 পূরণ 5 হলো গিয়া, ঠিক আছে, 3 পূরণ 5 হলো গিয়া 15, কারণ 15 উৎপাদক বার করবা, তো 15 উৎপাদক তো 3 আর 5 তো আছেই, ঠিক আছে, কিন্তু এমন একজোড়া উৎপাদক বার করতে লাগবো যে উৎপাদকগুলা, এই যে একজোড়া উৎপাদক যে উৎপাদক প্লাস বা মাইনাস করলে, অর্থাৎ এই দুইটা প্লাস করলে বা এই দুইটা মাইনাস করলে কত হইতো, 2 হইতো, এটা তোমরা আশা করি সবাই জানো, আর জানার কথা এই ক্লাস 9 এ যেহেতু পড়ো। তো এখানে কিতা আছে 3y² জায়গায় লিখবো, 2 বদলে আমরা কিতা লিখতে পারবো, দেখো 5 থেকে 3 বিয়োগ করলে আমরা কিতা পাইবো 2 পাইবো, অর্থাৎ 2 এর বদলে আমরা লিখতে পারি 5 - 3, প্লাসের জায়গায় প্লাস আমরা লিখবো 5 - 3, লগে আছে y জায়গায় -5, ঠিক আছে। এটার দ্বিতীয় বন্ধনী দিলেই বা দ্বিতীয় বন্ধনী দিলে বেটার হইব, কারণ প্রথম বন্ধনী তো যেহেতু একটা আইসে ভিতরে। এখন দেখো 4k জায়গায় থাকবো, এখানে প্রথম বন্ধনী দিবা, দ্বিতীয় বন্ধনী উঠে যাইব 3y² প্লাস আছে, প্লাসের জায়গায় 5 × y হইব গিয়া 5y, প্লাসে মাইনাসে মাইনাস 3 × y হইব গিয়া 3y আর -5, ঠিক আছে। এখন দেখো 4k জায়গায় থাকবো, আমরা নেক্সট কিতা করতে লাগবো, এখানে 2 জোড়া উৎপাদক আছে, এটা এক জোড়া এটা এক জোড়া, এগুলোর মধ্যে কি কি কমন আছে যদি কমন বার করতে লাগে, দেখো আমরা এখানে একটা জিনিস কমন পাইমু, কিতা কমন হয়েছে 3y² আর 5y এর মধ্যে 3 আর 5 তো কমন কিছু নাই, এক ছাড়া, তো এক তো থাকবেই, y দুইটা আছে, এখানে আছে একটা, তার মানে আমি একটা y কমন নিতে পারি, আর এখানে আইব 3y + 5, আর এইটার মধ্যে মাইনাসের জায়গা মাইনাস দিব, 3y - 5 এর মধ্যে কমন কিতা আছে 1 কমন থাকলে এখানে পাইমু 3y মাইনাস হইতো না, কারণ দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব, কিন্তু এখানে আছে মাইনাস, তার মানে প্লাস দিতে লাগবে, প্লাসে মাইনাসে মাইনাস হইব 5 হইব, ঠিক আছে। এখন 4k জায়গায় রাখে দিব, এখানে দেখো 3y + 5 3y + 5 দুইটা আছে, তো দুইটা থাকলে আমরা একটা নেই, ঠিক আছে, একটা লিখবো 3y + 5, আর বাইরে যেটা আছে, বাইরে কি আছে y - 1, আমরা লিখে লিখব y - 1। তো সম্ভাব্য রাশি আমরা কাছে বার করতাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তো আমরা তিনটা উৎপাদক পাইছি, 4k একটা, 3y + 5 একটা, আর y - 1 একটা, তো তিনটারে আমরা লিখে লাইম, অতএব সম্ভাব্য রাশি, ঠিক আছে, ক্রমে এখানে লিখে লিখবা, নিচে লিখবা তোমরা, আমার যেহেতু বোর্ডের নিচে জায়গা নেই আমি এখানে লিখতেছি, দৈর্ঘ্য লিখবা 4k একক দিবা, কিন্তু কারণ এখানে মিটার সেন্টিমিটার কিছু দেওয়া নাই, এখানে একক লিখতে লাগবে, তারপর আইবা প্রস্থ সমান 3y + 5 একক, আর উচ্চতা আমরা পাইছি y - 1 একক, ঠিক আছে। তো এটা হচ্ছে লাস্ট প্রশ্ন অনুশীলন 2.5 এর।
তো নেক্সট যে চ্যাপ্টার আছে চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 এরকম অঙ্ক ক্লাস 9 গণিতের সবগুলো আমি সমাধান করছি এই চ্যানেলে পাইবা। তোমরা প্লেলিস্টে গিয়া তোমরা শুধু অনুশীলনীগুলো দেখবা, অনুশীলনী 2.5, অনুশীলনী 2.4, অনুশীলনী 2.3 এরকম সিরিয়ালে লেখা আছে 3.1, 3.2 সিরিয়ালে সব কিছু, অর্থাৎ ক্লাস 9 গণিতের যত সব অঙ্ক আছে জেনারেল ম্যাথস যেটা সাধারণ গণিতের, আমি সবগুলো অঙ্ক সমাধান করছি এবং আশা করি তোমরা লাভবান হইবা যদি ভিডিওগুলো দেখো রেগুলার এবং বুঝিয়ে দেখো, এবং পরীক্ষা ভালো মানে নিশ্চয়ই স্কোর করতে পারবা যদি মনোযোগ দিয়ে দেখিয়ে থাকো। ঠিক আছে, সো আজকে এখানেই থাক। চ্যাপ্টার 3 যেটা আমি সমাধান করছি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক তোমরা পাইবা, আর যদিও না পাও চ্যানেলে গিয়ে তোমরা প্লে লিস্টে পাই লইবা। ঠিক আছে, সো দেখি লাইয়া। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টেক কেয়ার।